Hello friends, welcome back to my channel Creativity and Art with Kriya. ফার্স্ট আমি নিয়েছি আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট, ব্রেড ক্রাম্বস, আলু সিদ্ধ, ডিম আর ভোলা মাছ ভাপিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। এবার আমি মাছগুলোকে ছাড়িয়ে ভালো করে কাঁটা বেছে নেব। মাছ ভাজলে মাছের উপরে স্কিনটা শক্ত হয়ে যায়, তাহলে ফিশ ফ্রাইটা ভালো হবে না। সবগুলো মাছ ছাড়িয়ে কাঁটা বেছে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আলু সিদ্ধ। আলুগুলোকে স্ম্যাশ করে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেই পেস্টটা। মাছটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। যদি আপনাদের মাখার সময় খুব নরম মনে হয় তাহলে আপনারা একটুখানি ব্রেড ক্রাম্বস দিয়ে দিতে পারেন এর মধ্যে। এবার আমি বলের আকারে সবগুলো সমান ভাগে ভাগ করে নিচ্ছি। 3টে মাছ আর আলু সিদ্ধ দিয়ে টোটাল আমার 6টা বল হয়েছে। এবার আমি একটা বল নিয়ে সেটাকে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করছি। তারপর এটাকে আমি একটু রেক্ট্যাঙ্গেল শেপ দিচ্ছি। ব্রেড ক্রাম্বসের কোটিং আমি দুবার দেব, তাহলে ভেতর দিয়ে নরম হবে আর বাইরে থেকে ক্রাঞ্চি হবে। একটা লেয়ার আমার দেওয়া হয়ে গেছে। সেকেন্ড লেয়ারের আমি ডিমটা ওপর দিয়ে মাখিয়ে দিচ্ছি, কারণ যদি আমি ডিপ করি তাহলে মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। এইভাবে আমি সবগুলো মাছ ভালো করে দুবার কোটিং করে নেব। সবগুলো মাছ কোটিং করা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি সবগুলো মাছ ফিশ ফ্রাই ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাই রেখে যদি ফিশ ফ্রাইগুলো ভাজা হয় তাহলে ফিশ ফ্রাইগুলো ক্রিস্পি হবে না আর খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, পুড়ে যাওয়ার চান্সও থাকতে পারে। ফিশ ফ্রাইগুলো দেওয়ার সময় ফার্স্টে আমি গ্যাসের ফ্লেম লো রেখেছিলাম আর মিডিলের দিকে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি। ফিশ ফ্রাইয়ের বোথ সাইড আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফিশ ফ্রাইগুলো শেপ দেওয়ার পর আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন, তাহলে ফিশ ফ্রাইগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর ভাজাও খুব ভালো হবে। ভেটকি মাছ ছাড়া ভোলা মাছ দিয়ে এইভাবে ফিশ ফ্রাই ট্রাই করতে পারেন আপনারা বাড়িতে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার ফিশ ফ্রাই রেডি, এবার শুধু খাওয়ার অপেক্ষা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।